শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে দলে দলে মানুষ ছুটছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে ছুটছেন নেতাকর্মীরা। হাতে রং বেরঙের প্লে কার্ড আর দাড়িপাল্লা প্রতীক নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন রাজপথ। পিআর পদ্ধতিতে নির্বাচন, দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার, জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের পুনর্বাসন সহ ৭ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানান নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে ৭ দফা দাবি রয়েছে, কিন্তু এর বাইরেও আমরা বলতে চাই আজকের এই সমাবেশ মহাসমাবেশ নয়, আজকের সমাবেশ বিশাল সমাবেশ নয়, আজকের এই সমাবেশ জাতীয় সমাবেশ। তারা দুর্নীতি করে না, তারা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থায় সুষম বন্টন করবে। এর চাইতে ভালো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সৎলোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াতকে ক্ষমতায় দেখতে চান বলে জানান তারা। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা এই সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসমাগম হয়েছে এটা দেখে আমরা বুঝতে পারতেছি। পুরো আয়োজন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ৬৫০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন। সুশৃঙ্খল প্রোগ্রাম করার জন্য প্রায় ৬৫০০ স্বেচ্ছাসেবক আমরা নিয়োজিত করেছি, এবং এরা আপনারা লক্ষ্য করেছেন যে কাউকে ক্ষতি না করে, হার্ট না করে অত্যন্ত সুন্দরভাবে লোকদেরকে ডিসপাস করার চেষ্টা করতেছে। জামায়াতে ইসলামীর ইতিহাসে এমন বড় সমাবেশ দেখেননি বলেও জানান আগত নেতাকর্মীরা। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।